জান্নাতের মালিক যদি জান্নাত কারোর জন্য হারাম করে দেয়, কোন নবী রাসূলের সুপারিশ আমার আল্লাহর কাছে চলবে না। আল্লাহু আকবার। জান্নাতের মালিক যদি কারোর জন্য জান্নাত হারাম করে দেয়, কারোর জন্য জান্নাত নিষিদ্ধ করে দেয়, তাহলে বলেন আমাদের দ্বারা জান্নাতে যাওয়া কি সম্ভব হবে? আল্লাহ যদি আপনার জন্য আমার জন্য আল্লাহর জান্নাত হারাম করে দেয়, আল্লাহর জান্নাতের দরজা লক করে দেওয়া হয়, তাহলে আপনার জন্য আমার জন্য আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হবে না। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মালিক যদি জান্নাত কার জন্য হারাম করে দেয়, ওই জান্নাতে যাওয়ার জন্য কোন নবী রাসূলের সুপারিশও চলবে না। এই জন্য আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, লা তুশরিকু বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতু হুররিকাত। ও আমার সাহাবারা, জেনে রাখো, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করো না, যদিও তোমাদেরকে হত্যা করা হয় এবং যদিও তোমাদেরকে আগুনে পুড়ে মারা হয়। যদি তোমাকে আগুনে পুড়েও মারা হয়, তারপরেও আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে। কথা বলেন ঠিক কিনা? বেলাল, হযরত বেলাল, কালো সেই কুচিত বেলাল আল্লাহর সাথে শরীক করেন নাই। তিনি একবারই বলেছেন, আল্লাহ কুল হু আল্লাহু আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহর কোনো সঙ্গী নেই, আমার আল্লাহকে কেউ জন্ম দেন নাই, আমার আল্লাহর সমকক্ষ কেউ হতে পারে। সুবহানাল্লাহ। উমাইয়া জ্বলন্ত আগুনের কয়লার মধ্যে শোয়াইয়া দিলেন, তারপরেও একটা বারের জন্য হযরত বেলাল আল্লাহকে ছাড়া অন্য কাউকে খোদা বলে, রব বলে দাবি করেন নাই। কন্যা সুবহানাল্লাহ। উমাইয়া বলে, ও বেলাল, বেলালের জিহ্বা টান দাও, বেলালের জিহ্বাটার মধ্যে কাটা দিয়া খাই মারো। ওই বেলাল দেখি কিভাবে আল্লাহকে ডাকে, কিভাবে আল্লাহকে ডাকে, ওই বেলালের জিহ্বাটার মধ্যে কাটা ঢুকিয়ে দাও। আর কয়েকজন মুশরিক কাফের বেলালের জিহ্বাটা টান দিয়া ধরলেন, আর উমাইয়া তার জিহ্বার মধ্যে কাটা মেরে দিলেন। বেলাল বলে, ওরে ও উমাইয়া, তোমার কাফেররা যদিও আমার জিহ্বা বন্ধ রাখতে পারে, কিন্তু আমার কলবের মধ্যে একজনের নাম রয়েছে, তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। কলবের মধ্যে একজনের